আচ্ছা, ফাইবারে হোক আর যে কোথাও হোক না কেন, এসইও ফ্রেন্ডলি সেটা টাইটেল হতে পারে, এসইও ফ্রেন্ডলি কোনো গিগের ডিসক্রিপশন হতে পারে, আবার কোনো প্রোফাইলের ডিসক্রিপশনও হতে পারে। এনি কাইন্ড অফ কন্টেন্ট যদি আমরা এসইও ফ্রেন্ডলি করতে যাই অথবা হচ্ছে যে এটাকে সার্চ অ্যালগরিদমে নিয়ে আসতে যাই, তাহলে এটাকে ওয়ান পেজ করতে হবে। ওয়ান পেজ এসইওর হেল্প নিয়ে কাজগুলো করতে হবে। আর এইটা মূলত করার একটা শর্ত হচ্ছে, এটা যেটা একদম সহজ করে বলা যায়, সেটা হচ্ছে যেটা আমাদের কিওয়ার্ড। সাপোজ আমরা হচ্ছে লিড জেনারেশন এক্সপার্ট, হ্যাঁ, যে কেউ যদি ফাইবারে লিড জেনারেশন লিখে সার্চ করে, আমি একটু ফাইবারে সার্চ করি। আমি যদি ফাইবারে লিড জেনারেশন লিখে সার্চ করি, তো এখানে 23,000 সার্ভিস অ্যাভেলেবল। তো 23,000 সার্ভিস যদি অ্যাভেলেবল হয়ে থাকে এখানে, তো তাহলে তো খুবই হার্ড এখানে র্যাঙ্ক পাওয়া, খুবই হার্ড। তাহলে একটু আমাদেরকে টেকনিক তো অবশ্যই ফলো করতে হবে, তা নাহলে কিন্তু কখনোই পসিবল হবে না। এই জন্য বিষয়গুলো খুব কেয়ারফুলি করতে হবে। তো এরকম যাতে আমাদের যেমন এখানে কিছু গিগ শো করাচ্ছে লিড জেনারেশন কিওয়ার্ডের সাথে, এগুলো সম্পৃক্ত। এগুলো লিড জেনারেশন কিওয়ার্ড দিয়ে কিন্তু অপটিমাইজ হয়ে গেছে, যার কারণে কিন্তু এগুলো ফার্স্ট পেজে শো করাচ্ছে। ঠিক আছে, তো এই অপটিমাইজেশনটা আমরা কিভাবে করব, সেটাই হচ্ছে কথা। এটার প্রথম যেটা শর্ত, স্বাভাবিক মানে দৃষ্টিকোণ থেকে যেটা বলতে গেলে, যে লিড জেনারেশন যদি কিওয়ার্ড হয়ে থাকে, তো লিড জেনারেশন একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সাথে ডিসক্রিপশনও যেন এই কিওয়ার্ডটা থাকে 2 থেকে 3 বার। ঠিক আছে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আমরা একটু দেখার ট্রাই করি, একটা গিগ আমরা দেখার ট্রাই করি। B2B লিড জেনারেশন, তো আমি যদি এখানে একটু সার্চ করি দেখি। আচ্ছা, B2B লিড জেনারেশন দেখেন, টাইটেল এই B2B লিড জেনারেশন সে ইউজ করছে কিওয়ার্ড হিসাবে। ইভেন দেখেন সে ডিসক্রিপশনেও কিন্তু B2B লিড জেনারেশন ইউজ করছে। ইভেন এখানে হয়তো করে নাই, কিন্তু লিড জেনারেশন কথাটা কিন্তু এখানে আসে। তো আমি যেখানে যে লিড জেনারেশন দিই, হয়তো ইনি করে নাই, অন্য অন্য কোনো প্রোফাইল যারা আছে তারা অবশ্যই করছে। তো আমি লিড জেনারেশন যদি আমার কিওয়ার্ড হয়, আমি লিড জেনারেশন লিখে জাস্ট এখানে কন্ট্রোল F করবেন। হ্যাঁ, কন্ট্রোল F করার পরে এরকম একটা অপশন চলে আসবে, জাস্ট এখানে কপি পেস্ট করে দিবেন, তাহলে কতবার ইউজ করা হয়েছে মার্ক করে দিবেন। হ্যাঁ, এখানে দেখেন টাইটেলে লিড জেনারেশন দেখা যাচ্ছে একটা কিওয়ার্ড। দেন দেখেন এখানে অ্যাবাউট দিস গিগ, মানে গিগের ডিসক্রিপশনে কয়বার ইউজ করা হয়েছে, 1 2 3 বার। ইভেন দেখেন তার ডিসক্রিপশন, মানে প্রোফাইল ডিসক্রিপশন যেটা আর কি, যেটা ডিসক্রিপশন আমরা অলরেডি অনেকে লিখে ফেলছি বা যেটা আমি দেখাইছি, ওইটাই কিন্তু এটা লিড জেনারেশন। তার মানে সব জায়গাতেই একবার করে হলেও অন্তত উনি লেখা ট্রাই করছে, সেটা কিন্তু ন্যাচারালি। যদি আমরা আবার মানে যেটাকে বলি হজবরল অবস্থায় লেখালেখি করি, তাহলে কিন্তু কখনোই হবে না। যেমন এখানে B2B লিড জেনারেশন ইনভলভস ফাইন্ডিং B2B লিড জেনারেশন, এরকম লিখলে কখনোই হবে না। এটাকে অবশ্যই ন্যাচারালি ইউজ করতে হবে। যেমন হচ্ছে আই ইট রাইস, এটা হচ্ছে ন্যাচারালি, যে আমি ভাত খাই, রাইসটা শেষেই থাকবে। রাইসটা আমি সামনে নিয়ে এসে উল্টাপাল্টা করে জাস্ট ট্রাই করি, তাহলে তো হবে না। এখন ন্যাচারালি যেখানে পড়ে সেখানেই ইউজ করতে হবে। আমি একটা লেখার ট্রাই করি, যেহেতু আমাদের টার্গেটেড এখানে B2B লিঙ্কডইন লিড জেনারেশন হচ্ছে, আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। তো এটা আমি টাইটেলে ইউজ করব, দেখি এই ব্যক্তি করছে কিনা। উনি সম্ভবত ইনি সেলস মেড সিম্পল দিছে, এখানে অন্য কিছু ইউজ করা নেই। এটা কোনো বিষয় না, সমস্যা নাই। তবে আমরা চাবো যে ফুল যাতে অপটিমাইজেশন হয়, ফুল অপটিমাইজ হওয়াটা খুব ভালো। তাহলে আমি এখন ডিসক্রিপশনটা এডিট করব, এটা আপনাদের মতো করে আপনি লিখে নেবেন। সেদিন জাস্ট এমনিতে প্রোফাইলটাকে কমপ্লিট করার জন্য আমি এটা দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে হ্যালো আই অ্যাম লিড জেনারেশন এক্সপার্ট। তো যেহেতু আমি লিড জেনারেশন এক্সপার্ট এখানে লিখেছি, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমার কিওয়ার্ড হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন, তাহলে এখানে আমি লিখবো হ্যালো আই অ্যাম লিঙ্কডইন লিড জেনারেশন, তাহলে কিন্তু ন্যাচারালি হয়ে যাবে। আমি যদি এখানে ইউজ করতাম যে হ্যালো আই অ্যাম লিড জেনারেশন লিঙ্কডইন, তাহলে তো হলো না, ওটা কিন্তু ন্যাচারালি হবে না। এটা কিন্তু ন্যাচারাল হয়ে গেছে, বিষয়টা বুঝতে পারছেন?
আচ্ছা, হ্যালো, আই এম লিঙ্কডইন লিড জেনারেশন এক্সপার্ট, আই এম ওয়ার্কিং অন, এখানে চাইলে আপনি আবারও এখানে লিঙ্কডইন কথাটা ইউজ করতে পারেন। হ্যাঁ, লিঙ্কডইন লিড জেনারেশন ফ্রম 5 ইয়ার্স, আমি 5 বছর ধরে এটাতে কাজ করতেছি। আই ক্যান জেনারেট B2B লিডস, আমি B2B লিড জেনারেট করতে পারবো। ফেসবুক লিডস, তারপর হচ্ছে নিচ টার্গেটেড ইমেল লিস্ট, তারপর হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং। এই ধরনের যতগুলো কাজ আপনাদেরকে আমি শিখাইছি এগুলো একটু লেখার ট্রাই করবেন, ঠিক আছে। আর লিড জেনারেশন কাজগুলো সাধারণত যদি আপনি এখানে লিখে সার্চ করেন লিড জেনারেশন দেখাই, তাহলে আপনি কাজের আইডিয়া পাবেন। লিড জেনারেশন লিখে সার্চ করলাম, আচ্ছা এখানে দেখেন যে হুইচ লিড জেনারেশন ক্যাটাগরি আর ইউ লুকিং ফর, এখানে সি অল করে দেখেন। আমি যে লিড জেনারেশনে ক্লিক করি, দেন অ্যাপ্লাই করব। এখানে কিছু অটোমেটিক্যালি সাজেস্টেড দেখার কথা, দেখেন উপরে সাজেস্টেড দেখাচ্ছে কিনা সাজেস্টেড। তাহলে আমাদের টার্গেটেড কিওয়ার্ড হবে B2B লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, লিঙ্কডইন লিডস, B2B লিডস, টার্গেটেড লিড, বিজনেস লিডস, ইমেল লিস্ট। এরকম আপনারা একটু সার্চ করে নেবেন, তাহলে এখান থেকে আপনি কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। এগুলো সাজেস্টেড মানে এগুলো লিখে ক্লায়েন্ট সার্চ করে, এগুলো লিখে মানুষ সার্ভিস পারচেস করার জন্য সার্চ করে। তো এগুলোই আমরা মূলত এখানে ইউজ করব। আপনি লিখতে পারেন যে আই অ্যাম এক্সপার্ট অন, এই সার্ভিসগুলো আপনি লিস্ট করতে পারেন, অথবা দুই একটা প্রোফাইল আপনি একটু দেখেন। লিড জেনারেশন লেখার পরে দুই একটা প্রোফাইল আপনি ঘাটাঘাটি করবেন। হ্যাঁ, একদম যে নিজের থেকে লিখতে হবে বিষয়টা এমন না, যেহেতু আপনি একদম নতুন, নিজের থেকে লেখাটা খুব টাফ কিন্তু আপনার জন্য। তো সেক্ষেত্রে দেখবেন এরকম প্রোফাইলে ক্লিক করে তারা ডিসক্রিপশন কী লিখছে তাদের সম্পর্কে, এগুলো নিয়েও আপনারা একটু ঘাটাঘাটি করে নিজের করে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কপি করা যাবে না, কারণ কোনোভাবেই কপি করা যাবে না। এখান থেকে আপনি আইডিয়া নিয়ে প্রয়োজনে গুগল ট্রান্সলেট ইউজ করবেন, ঠিক আছে। আপনি যদি গুগল ট্রান্সলেট ইউজ করেন, এখানে সুন্দর করে আপনি বাংলায় লিখবেন আগে আপনি এখানে কী বলতে চাচ্ছেন, এবং এনার যে কথাটা এটা হচ্ছে আপনি বাংলায় ট্রান্সলেট করে নেবেন। হ্যাঁ, সব থেকে সহজ বুদ্ধি দিয়ে দিচ্ছি আমি। আমি জাস্ট ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে বাংলা। এখন এই বাংলাটা একটু সুন্দর করে পড়েন, এটাকে একটু ঘুরে নেন, এখন বাংলা টু ইংলিশ করেন। তো আগে একটু পড়ে নেন উনি কী করে। আমি ব্যাকগ্রাউন্ড চেক, হ্যাঁ, ডিপ স্কিপ ট্রেসিং, ইনভেস্টিগেটিভ সার্চ করার ক্ষেত্রে 10 বছরের অভিজ্ঞতা সহ একজন কাজের পেশাদার, এবং আমি মূলত কম্পিউটারে সব কিছু করি, এই ধরনের কিছু লিখছে। তো যার ডিসক্রিপশনটা আপনার পছন্দ হবে আপনি সুন্দর করে এদিকে বাংলায় আগে পড়ে নেবেন, ঠিক আছে। তারপরে ওই ডিসক্রিপশনটাকে আপনি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টস যা করা দরকার আপনি করবেন, মানে যত প্রকার কাট ছাট বলেন না কেন সব আপনি করবেন যেটা আপনার ভালো লাগে। আপনি যেহেতু বাঙালি, আপনি বাংলা দিয়ে লেখেন মনের বক্তব্য, কোনো সমস্যা নেই। বাংলা লিখবেন, দেখবেন যে এদিকে আপনার অটোমেটিক্যালি ইংলিশে হয়ে যাবে। পুরো ইংলিশটা কপি করে নিয়ে এসে ডিসক্রিপশনে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তাহলে অ্যাবাউট দিস গিগে উনি এখানে হাই আই এম প্রফেশনাল বিটুবি লিড জেনারেশন অ্যান্ড লিঙ্কডইন লিড জেনারেশন এক্সপার্ট। আচ্ছা, উনি কিন্তু চাইলে এখানে লিখতে পারতো যে আই এম প্রফেশনাল B2B অ্যান্ড লিঙ্কডইন লিড জেনারেশন এক্সপার্ট। দেখেন তো এটা বলতে পারতো কিনা, উনি বললে কোনো সমস্যা ছিল? B2B লিড জেনারেশন অ্যান্ড লিঙ্কডইন লিড জেনারেশন, তার মানে হচ্ছে লিড জেনারেশন কথাটা সে ন্যাচারালি লিখবেই, তাহলে তার সার্চ অ্যালগরিদম খুব সুন্দর করে এটাকে নিতে পারবে, সে সার্চের প্রথমেই শো করাবে। এই টেন্ডেন্সি নিয়ে কিন্তু সে উনি কন্টেন্টটা লিখছে বা ডিসক্রিপশনটা লিখছে, যার কারণেই মূলত এটাই হচ্ছে SEO ফ্রেন্ডলি। এবং দেখেন ইনি কিন্তু 1 নম্বরেই আছে, এটা আমি তো এটাই ওপেন করছি তাই না, এই কিন্তু 1 নম্বরেই আছে। তাহলে বুঝেন যে আসলে SEO ফ্রেন্ডলি গিগের অনেক অনেক দাম। আবার এখানে দেখেন, এখানে বলতে পারতো যে দিস সার্ভিস ইজ ভেরি ইফেক্টিভ, তা না বলে আবার লিড জেনারেশন ইউজ করলো। আচ্ছা ঠিক আছে। ইভেন দেখেন এখানে আই হ্যাভ অ্যাক্সেস টু লিঙ্কডইন সেলস নেভিগেটর অ্যান্ড আদার কনফিডেন্টাল প্রিমিয়াম টুলস ফর লিড জেনারেশন। আচ্ছা, উনি এখানে ফর থেকে এটা ইউজ নাও করতে পারতো, এটা
উনি যেহেতু লিড জেনারেশন নিয়ে বলতেছে, তার মানে উনি এটার জন্যই টুলস ইউজ করে, এটা বললে কিন্তু অনেকে বুঝতে পারতো। আর সেলস নাভিগেটর কিন্তু ওই লিড জেনারেশনের ক্ষেত্রে ইউজ হয়। তো আই হ্যাভ অ্যাক্সেস টু লিঙ্কডইন সেলস নাভিগেটর অ্যান্ড আদার কনফিডেন্টাল প্রিমিয়াম টুলস, এতটুকুই কিন্তু এনাফ ছিল। কিন্তু এরপরেও উনি দিল ফর লিড জেনারেশন, তার মানে ন্যাচারালি যেখানে ইউজ করা যায় উনি কোথাও গ্যাপ রাখে নাই কিন্তু। এখানে দেখেন মাই সার্ভিস, B2B লিড জেনারেশন, এরপরে হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন। তো এগুলো হচ্ছে এটি টার্গেট করে করে লিখছে মূলত, এগুলো হচ্ছে ওনার কিওয়ার্ড। ইভেন দেখেন এনিথিং ইউ মাইট নিড হেল্প উইথ, উনি লিখতে পারতো যে ইফ ইউ নিড এনি হেল্প, এনি কাইন্ড অফ হেল্প উইথ দিস সার্ভিস জাস্ট আক্স, না রেখে উনি আবার লিড জেনারেশনটা এখানে কিন্তু ইউজ করলো। তার মানে হচ্ছে ন্যাচারালি যতবার ইউজ করা যায় আপনারা ততবার ইউজ করার ট্রাই করবেন, তাহলে এটা আপনাদের র্যাঙ্ক পাবে, খুব সুন্দর র্যাঙ্ক পাবে। যখন কেউ লিখে সার্চ করবে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক পাবে ভালো, এটাই হচ্ছে তার মূল কথা। ইভেন দেখেন তার ডিসক্রিপশনটা একটু দেখা ট্রাই করেন, যেটা প্রোফাইল ডিসক্রিপশনের কথা বলছিলাম, ইভেন টাইটেলের কথা বলছিলাম যে আমরা কি এক্সপার্ট, উনি এখানে কিন্তু লিড জেনারেশন কথাটা ইউজ করছেন। তারপর হচ্ছে আমার ডিসক্রিপশনে 1 2 3 বার ইউজ করছেন। তার মানে হচ্ছে এসইও ফ্রেন্ডলি একটা গিগের বা একটা ডিসক্রিপশনের অনেক মূল্য আছে, তা না হলে ইনি কিন্তু 1 নাম্বার পজিশনে থাকতো না। লিড জেনারেশন লিখে সার্চ করে ফার্স্ট যে গিগটা উনিই সেই পারসন, যে আমি যতটুকু বলছি সব নিয়মগুলো ইনি ফলো করছেন। তো এগুলো হবে, আমার যদি একটা গিগ দেই এখানে 23,000 সার্ভিস অ্যাভেলেবল, তো 23,000 যদি আমার গিগ থাকে 100 পেজে, তো 100 পেজ পর্যন্ত কোনো ক্লায়েন্টে যাওয়া তো আর ঠেকা পড়ে না। ফার্স্ট পেজে যারা টপ র্যাঙ্কে আছে এদের থেকে সার্ভিস বাই করে পারচেস করে। তো এসইও ফ্রেন্ডলি বলতে এইটাই, আপনার ন্যাচারালি সবখানে আপনার কিওয়ার্ডগুলোকে টার্গেট করবেন, এটা হচ্ছে খুব শর্টকাট ভাষা এবং এটা খুব সহজ ভাষায়। আপনি আপনার টাইটেলে ইউজ করবেন, দেন হচ্ছে আপনার ডিসক্রিপশনে ইউজ করবেন। আপাতত আপনাদের কাজ থাকলো টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, দেন হচ্ছে যখন আমরা গিগে যাব তখন এই গিগের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য। হ্যাঁ, তখন গিগের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু আছে, ওগুলো আমরা শেখানোর ট্রাই করব। গিগের ক্ষেত্রে যে ইমেজগুলো আছে, ইমেজগুলোরও ওয়ান পেজ এসইও করতে হবে, ইমেজগুলোর ওয়ান পেজ এসইও আছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আগে সুন্দর করে একটা প্রোফাইল, একটা প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার দেন, তারপর হচ্ছে ডিসক্রিপশনটা সুন্দর করে লেখেন, দেন টাইটেলটা সুন্দর করে লেখেন, যাতে প্রোফাইলটা দেখে মনে হয় যে না আসলে এটা একটা প্রফেশনাল লোক, একটা যাতে প্রফেশনাল লুকিং থাকে। এনার কিন্তু সব ঠিকঠাক আছে, ইভেন দেখেন ছবিটাও কিন্তু একটা প্রফেশনাল ছবি, একজন টপ ক্রেডিট সেলার কিন্তু এমনি এমনি হয় নাই। ফাইবারে টপ রেটেড সেলার হতে গেলে $20,000 আর্নিং করতে হবে ফাইবার থেকে, তাহলে টপ রেট যে একটা বেস, এই বেসটা কিন্তু পাবে। তো বেসটা উনি অলরেডি পেয়েই গেছেন, এবং আমি যতটুকু বলার ট্রাই করছি শুরু থেকেই যে কিওয়ার্ডটা ন্যাচারালি ইউজ করবেন, তিনি কিন্তু প্রত্যেকটা জায়গায় ইউজ করছেন। ওনার গিগের টাইটেলে, দেন হচ্ছে গিগের ডিসক্রিপশনে লিড জেনারেশন অনেকবার ইউজ করছেন, দেন হচ্ছে ওনার টাইটেলেও ইউজ করছেন উনি আসলে কী করে না করে, যাতে স্টোরি, এক লাইনে স্টোরি বলতে সেই স্টোরি ওখানেও ইউজ করছেন। তারপর হচ্ছে উনি ওনার ডিসক্রিপশনেও উনি কয়েকবার কিওয়ার্ডটা ইউজ করছেন, তার মানে ওনার র্যাঙ্কটা কোনোভাবেই পড়ার আসলে চান্স নাই। একজন টপ রেটেড সেলার এই রুলসগুলো ফলো করছে, সে আসলেই কিছু জানে, তা নাহলে টপ রেটেড হওয়া ফাইবারে বা ফার্স্ট র্যাঙ্কিংয়ে থাকা কিন্তু যাতা কথা না। দেখেন ওনার গিগটাতে 7টা অর্ডার রানিং আছে, 7টা অর্ডার রানিং ওনার গিগে। ওনার মিনিমাম হচ্ছে $25 উনি চার্জ করে 100টা লিডের জন্য। আমরা প্রথমে 100টা লিড সেল করবো মাত্র $5। আমরাও কোনো দিন প্রাইসটা ইনক্রিজ করবো, সেটা পরে যখন আমাদের রিভিউ ভালো হবে, প্রোফাইলের গ্রোথ ভালো হবে, হ্যাঁ প্রোফাইলের সুন্দর র্যাঙ্কিং করবে, তারপর আমরা একটু প্রাইস নিয়ে বাড়ার ট্রাই করবো, তার আগে বাড়ানো যাবে না প্রাইস, ঠিক আছে। তো এই ছিল মূলত এসইও ফ্রেন্ডলি একটা ডিসক্রিপশন। তো এতটুকু বুঝতে কারো সমস্যা হলে আমাকে একটু জানান, আমি একটু আপনাকে বোঝানোর ট্রাই করি আবার।